এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে সুন্দর একটা ওয়েদার, আর এই ওয়েদারে মন চাচ্ছিল কোথাও ঘুরে আসি। তাই আমরা ২ বোন মিলে চলে যাচ্ছি মামার বাড়ি। মামার বাড়ি মানেই তো অন্যরকম একটা মজা। আমার মামার বাড়ি দূরে না, একদমই কাছে। রিক্সা করেই যাওয়া যায়। মাঝখানে শুধু একটা নদী বলা চলে। তাই আমরা ২ বোন মিলে চলে যাচ্ছি মামার বাড়ি। এই যে দেখেন কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। যেহেতু আমরা ভ্যান করে যাচ্ছিলাম, আমরা এই দৃশ্যটা সুন্দরভাবে উপভোগ করছিলাম। আর ওই সময়টায় স্কুল ছুটি হয়েছিল। যেহেতু স্কুলে অনেকদিন যাওয়া হয় না, এই কারণে স্কুলের মাঠে যেতে প্রচণ্ড লজ্জা লাগছিল। যার কারণে আমরা আর স্কুলের মাঠে যাইনি। তবে হ্যাঁ, একদিন আপনাদেরকে আমার হাই স্কুল জীবনের গল্প এবং আমরা সেখানে কি করেছি সবকিছু অনেক সুন্দর করে দেখানোর চেষ্টা করব। সুন্দর ওয়েদারে উঠতে প্রায় ১০ মিনিটের মধ্যে আমরা মামার বাড়ি চলে আসলাম। আজকে সারাদিন তো এখানেই থাকবো, ভাই-বোনদের সাথে মজা করব। মামার বাড়ির সামনে মসজিদ, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। মসজিদের আজান শুনে ঘুম ভাঙা আর প্রতিনিয়ত কাছ থেকে মধুর সুরে আজান শোনা, এই ২ টা বিষয় আমাকে মুগ্ধ করে। আমার স্বপ্ন হচ্ছে আমার কুঁড়েঘরে থাকুক, তবু যেন আমার বাড়ির পাশে একটা মসজিদ থাকে। এর চাইতে সুন্দর দৃশ্য আর কি হতে পারে? জানি না আমার এই স্বপ্নটা কখনো সত্যি হবে কিনা। তো কথা বলতেই কিন্তু আপনাদের সাথে আমার একটা স্বপ্নের কথা শেয়ার করে দিলাম। আর এই যে আমার নানার গরু মহিষের মতো কালার, আমরা সবাই হাসাহাসি করি এটা আবার কেমন কালার? কালোও না আবার মহিষের কালারও না। আপনারা কমেন্টে জানায়েন তো এটা কি কালার? আমার নানার পরিবারের সবাই কর্মঠ। তাদের এত অর্থ সম্পদ থাকার পরেও গরু মুরগি লালন পালন করে। আমার কাছে এটাই ভালো লাগে। আমার কাছে গ্রামের সৌন্দর্য মানেই হচ্ছে হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করা। আর এদিকে আমরা যে নানাকে দেখতে আসছি তার কোনো খেয়ালই নেই। মাথায় মেহেদি দিয়ে দাঁড়িয়ে বাহিরের দৃশ্য উপভোগ করতেছে। আমার নানা একদমই সহজ সরল সাদামাটা একজন মানুষ। তিনি যদি উপন্যাস পড়া শুরু করে আশেপাশে কি হচ্ছে সেদিকে কোনো খেয়ালই থাকে না। এটা হচ্ছে সজনে গাছ। গ্রামের ভাষায় আমরা যেটাকে সাজনা বলে থাকি। আমরা শহরে যে সজনে কিনে খাই এটা আমার মতো স্বাস্থ্য, কিন্তু বাড়িতে যেগুলো খাই এগুলো তো পুরাই অন্যরকম দেখতে, চিকন আর টেস্টটাও ভিন্ন। এটার কারণ কি আমি জানি না, আপনারা জানলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এদিকে যতদূর চোখ যায় শুধু ধানক্ষেত আর ধানক্ষেত। কি অপরূপ সৌন্দর্য, যেন পরম আদরে কাছে টেনে নেয় সবাইকে। এই যে কচি ধানের শীষগুলি যদিও একটু খসখসে কিন্তু নরম। সবুজ সুন্দর ধান গাছগুলো যখন বাতাসে দোল খায় তখন কি যে ভালো লাগে তা প্রকাশ করার মতো না। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।